যখন বিবাহ প্যান্ডেলে যাই আমরা নিমন্ত্রণ খেতে, আমি নিজের চোখে দেখেছি, প্যান্ট শার্ট লাগিয়ে একবারে গাড়িতে চেপে আসলো, যেমনই নামলো, দাদা আসেন আসেন বসেন, এটা হয়ে যাক, চেন্নাই রে চেন্নাই, বসেন বসেন, জুস দে জুস দে, চা দে চা দে, কফি কফি দে। আর যেমনি একটা গরিবের বেটা, সুবহানাল্লাহ বলেন, নিমন্ত্রণ তো পাইনি, আমি নিজে দেখেছি, নিজে নিজে সাথে বসে খেয়েছি, সুবহানাল্লাহ বলেন। গরিবের বেটা যখন গেটের কাছে, ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে দূরে চলে গেল, আবার এসছিস, যে কিনে খেতে পারবে ইলিশ তাকে দাদা আসেন বসেন, জুস দে কফি দে চা দে। আর ওই ছেলেটা কিনতে পারবে না, বাপ নেই মা নেই, ওকে জানোয়ারের মতো তাড়াচ্ছ, তোর খাবারে আল্লাহ রাজি হবে না। আমার যখন চোখে পড়লো, এদিকে হাত ধরলাম, ওকে তাড়ছেন কেন? ওই যাবে যে বসে যাবে, কেন বসলো তো কি এ মানুষ নয়? সুবহানাল্লাহ বলেন। চল হাত ধরে আমার সঙ্গে বসে খাবি, আমার সঙ্গে খেতে দিবেন। আপনি কেন খাবেন? আমি আমার সাথে খাবো, আপনি আগে খেতে দিবেন, দেন তো ঢুকবো না তো কিনে বাড়ি যাবো, হোটেলে পেট ভরে খাবো। শোনা বলেন, সুবহানাল্লাহ বলেন। আর দানটাও আমি ঘুরিয়ে নিয়ে খেতে দিবেন, একে নিয়ে এসকিনো, সুবহানাল্লাহ বলেন। যান গলাটা ফাটিয়ে বললো যান। ওকে সাথে নিয়ে বসলাম, মাংস নিয়ে আয়, পেট ভরে খা। আমার নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন, এক ভাই বড় লোক, এক ভাই গরিব। গরিবটা বড় লোকের বাড়ি গেছে, ভাই মাস্টার, ভাই ডাক্তার, ভাই প্রফেসর, ভাই ইঞ্জিনিয়ার। আর গরিব পেট খেটে ভাইয়ের বাড়ি গেছে শহরে। ভাইটা নিজের ভাই হলো বড় লোক, ভাইয়ের বাড়িতে ঢুকতে ভয় করবে। সুবহানাল্লাহ বলেন। যেটা আমি প্রত্যক্ষ করেছি, ঢুকতেই কোথায় জুতা খুলবে দিয়ে হুড়মুড় করে এক সাইডে বসবে। কিন্তু ভাই বড়লোক হলে কি মানুষ? সুবহানাল্লাহ বলেন, অমানুষ হয়নি। ভাই আসো আসো ভাই, ভাই কিন্তু লজ্জা করছে, ভিতরে ঢুকে না। ভাই বলছে আসো ভাই, জড়িয়ে ধরে বলছে ভাই লজ্জা কেন করছিস? সুবহানাল্লাহ বলেন, আমি তো তোর ভাই রে, আমি তোর ভাই, তুই লজ্জা কেন করছিস? চাকরির খাতিরে চলে এসেছি ভাই, তোকে ভুলিনি রে, কেন আসছিস? ভাই তখন যে গরিব ভাইটা, তার দিলটা ফেটে উঠবে। সুবহানাল্লাহ বলেন। ভাইকে বসালেন, বসে বল ভাই কেমন আছিস? ভালো আছি। কি খাবি বল? সুবহানাল্লাহ বলেন। কি খাবি বল? ভাই লজ্জাতে বলবে না। আর যদি বড় লোক হয়, গরিবের বাড়ি যাই, জুতা পরে বিছানাতে উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওকে লজ্জা শরম না, ও জানে কি আমার একটা ট্যালেন্ট আছে, বড় লোক আছে। আর যদি ওকে একবার পিওর দেশি মুরগিকে কষেও দেন, এই তো কেমন করে রান্না করেছিস, একটু ঝালটাও হয়নি, এটাও হয়নি, মানে ও বলবে, স্বভাব চরিত্র ওখানেওয়ালা। কিন্তু গরিব যদি লবণটাও না দেয়, ডরে বলবে না। সুবহানাল্লাহ বলেন। আমি দেখেছি ও যাই দিবেন না, যা দিবেন তাই খাবো না। বল তুই বল কি খাবি, আমার বাড়িতে আমার ভাই এসছিস, তুই বল কি খাবি। যখন বলবে না, বারে বারে বল চাপ দেন, বারে বারে চাপ দেন, চাপ দিতে দিতে তখন বলবে ভাই ইলিশ মাছের দাম অনেক, অনেক দিন থেকে মনে ছিল তো ইলিশ মাছ খাবো, কিন্তু কিনতে পারি না, টাকা নাই। আপনি বাজার যান, ইলিশ মাছ নিয়ে এসে ভাইকে খাবার নিজের হাতে, দুই ভাই একসাথে বসে খান। ভাই খেয়ে যদি সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা বলেন ফরজ আমলের পরে সব চাইতে উত্তম আমল মুমিনের দিল খুশি করা। ওরে ওরে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ওভারসিয়ার, মুলবি সাহেব, মুফতি সাহেব, তুই গরিব ভাইয়ের মন খুশি করিস, আমাকে খুশি করেছিস, তোর ভাইকে খুশি করে বলে তুমি জান্নাতে পাবে। এই দেখেন, এই নেককার গুলোর কারণে আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। গরিবের মনকে খুশি করবেন, সে যেই হোক। আমার নবী বলেছেন, তোমার ধর্মের বলে তুমি নয়, যেই ধর্মাবলম্বী হোক না কেন, মানুষ তো বটে। সুবহানাল্লাহ বলে। এমনকি আমি হাদিস শরীফে পড়েছি, বাড়ির মুরগিটা যদি থাকে, মুরগিটার প্রতি ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলে। নবীর যুগে এক সাহাবীর উট, ইনারা জানেন ঘটনাগুলো বেশি আমার থেকে। নবীজির যুগে এক সাহাবীর উট নিজে নিজে পাগল হয়ে গেছে, লোকের দিকে ছুটছে কামড়াবার জন্য, কাটার জন্য। যাকে দেখছে সুস্কি মেরে দৌড়ছে ওই দিকে জন্য। আর মালিককে তো দেখতেই পারে না, যে উটের মালিক তাকে তো দেখতেই পারে না।
উটের মালিক কোন রকম করে উটটাকে একটা ঘেরার মধ্যে, প্রাচীরের মধ্যে বন্ধ করে নবীজির দরবারে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বিপদ হয়ে গেল, আমার উট খারাপ, পাগল হয়ে গেছে, নিকটে যেতে পারছি না, লোকজনকে তেড়ে আসছে কাটবার জন্য, হুজুর একটু দয়া করে কিছু আমার উটের খবরটা নেন। হযরত আলীকে নবী, আলী চলো এর উটের খবরটা নিয়ে আসি, একটু দড়ি নাও, রশ্মি নাও। হযরত আলী উঠলেন, উটওয়ালা আর নবীজি যাচ্ছেন উটের দিকে। একটা প্রাচীরের মধ্যে উট এক কর্নারে সাইডে লাস্টের দিকে বসে আছে। যেমনই দরজাতে নবী গেছেন, নবীজিকে দেখে উট সুস্কি মেরে দড়িয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদ্যুতের মতো ছুটে আসছে। উটওয়ালা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উট মরুক আর বাঁচুক দেখার নাই, আপনি চলুন হুজুর, দেখ উট আপনার দিকে দড়িয়ে আসছে, কেটে নিবে হুজুর, আর আপনাকে যদি কেটে নেয় আমি গুনাহগার হয়ে যাব হুজুর। নবী বলেন, চুপ করো, দাঁড়িয়ে থাকো, আমি যেমন তোমার নবী আমি ওই রকম উটের নবী, আমি যেমন তোমার রহমত তদ্রূপ ওই উটের রহমত। দাঁড়াও, উটকে আসতে দাও, তোমার উট তোমার নবীকে কোনো আঘাত করবে না। নবীজি দাঁড়িয়ে আছেন, উটটা দৌড়তে দৌড়তে এসে বাচ্চাদের মতো কান্না করতে করতে, চিৎ মারতে মারতে নবীজির পায়ে সাজদা করে দিল। জোরে বলুন। সাজদা করে দিয়ে মুখটা নবীজির কানের কাছে নিয়ে আসলো। বাদর খোলা দেখেছেন? বাদর খোলা দেখেছেন? বাদর এমন পাকা জানোয়ার, ওকে এমন ট্রেনিং দিয়েছে, খট করে কানে বলছে, কি করবি রে? আমার অভাব আছে, পয়সা চাবো, থালি নিয়ে চাইতে। দেখেছেন? নবীজির দরবারে উটটা কানের কাছে এসে ফিসফিসিয়ে কি বলল জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল হইনি, ইচ্ছা করে পাগলের ভেষ ধরেছি। আমি যদি পাগল না হতাম আমার মালিক আপনার কাছে যেত না, আপনি এখানে আসতেন না। আমি দুঃখের কথা, দিলের কথা, মনের কথা কাকে খুলে খুলে বলতাম? হুজুর বাহানাবাজি করেছি, আপনি আমার কাছে আসবেন, দিলের কথা বলবো। এই যে আমার বদমাস মালিকটা, এই যে আমার বদমাস মালিকটা, আমার দ্বারাই কাজ নাই বেশি আর খেতে দেয় কম। হুজুর একে বলেন যে আমাকে পেট ভরে খেতে দেয়, আমার কাছে কাজ নাই, আমাকে খেতে দিবে আর কাজ বেশি বেশি নিবে, আমি সন্তুষ্ট থাকবো। কিন্তু খেতে দিচ্ছে না, কাজ আমাকে বেশি বেশি নিচ্ছে। নবী, এই উটওয়ালা এদিকে আয়। তোর উট পাগল হয়নি কেন হুজুর? তোর উট তোর কথা বললো, তুই ওকে পেট ভরে খেতে দিচ্ছিস না আর কাজ বেশি। হুজুর যা বলিস সত্যি। সুবহানাল্লাহ বলেন। তো উটকে, জানোয়ারকে কষ্ট দেওয়া গুনাহ। সুবহানাল্লাহ বলেন। আমি কি বলছিলাম? এই যে কবরস্থানের জালসা। আচ্ছা, আমরা মরবো কি মরবো না বলেন? একটা বাদশা ছিলেন, সিকান্দার বাদশা। কোন বাদশা? সিকান্দার। মরার আগে ওর স্ত্রীকে বলছে, বিবি এদিকে এসো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো, মরার পরে সেই কাজগুলো করিও। তার মধ্যে এক নম্বর কাজ, মরার পরে যখন আমাকে গোসল দিয়ে কাফন দিবে, বেটা ছেলেকে দেয় তিনটা। কয়টা? মেয়ে ছেলেকে। এই জন্য যে কি মেয়ে ছেলে, বেটা ছেলে থেকে মেয়ে ছেলের পর্দা বেশি, তাই না? তো মরার সময়তে, মরার পরে কাফন দেওয়ার পরে, পরার পরে আমার হাত দুটোকে কাফন থেকে বাহির করে দিই সাইডে। সুবহানাল্লাহ বলেন। সাইডে রেখে দিই। কেন? বলছে, আমি তো দুনিয়াতে এসে অনেক বড় বাদশা হলাম, আর বাদশা হয়ে সব কামাই করলাম, আর কামাই করে যখন আমি সব জমিয়ে নিলাম, জমার পরে যখন আমার মরণ আসলো, তো আমার হাতটা খালি, 1 টাকাও সাথে গেল না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার লোক দেখবে। একটা বাদশা, বলখের বাদশা। কোন দেশে? বলখের বাদশা একটা রাজসভা করে বসে আছে, আর একটা লোক আগন্তুক, বড় বড় চোখ, নুরানি চেহারা, সাদা কাপড় ধপধপে, কোন বাহির থেকে সফর করে এসছেন এরকম দাগ নিশানি নেই, এসে এরকম করে দেখছে বিল্ডিংটার দিকে। বাদশাহ ইব্রাহিম বিন আদম বলছে, কি দেখছো? বলছে, হুজুর মুসাফির খানাটা দেখছি। যেটা মুসাফির খানা নয়, এটা আমার রাজপ্রাসাদ। ঠিক করে কথা বলো। বলছে, হুজুর মুসাফির খানাতে নাকি এটা? এটা হচ্ছে আমার রাজপ্রাসাদ। বলছে,
আপনি এখন আছেন, আপনার আগে কি ছিল? আমার বাপ, তার আগে তার বাপ, তার আগে তার বাপ, আপনার পরে আমার বেটা, তারপরে তার বেটা। তো মুসাফির খানা তো সেটাকেই বলে যেখানে মানুষ চিরস্থায়ী হিসাবে থাকে না। আজকে আপনি তো কালকে আমি, দিয়ে চলে যাচ্ছে। বলছে আপনি কে? বলছে দাঁড়ান। বলছে আমি খিজির আলাইহিস সালাম। জোরে বলুন। ঘটনাটা অনেক বড়, ছোট্ট করে বলছি। এই ভয়ে বাদশা ইব্রাহিম বিন আদহাম যত তার সম্পদ ছিল লুটিয়ে গুদড়ি পরে বাইরে থেকে বেরিয়ে গেলেন। এক নদীর ধারে গিয়ে আল্লাহর ইবাদত করে এমন অবস্থা হয়েছে, দূর থেকে বসে আল্লাহর ইবাদত করছে তো ধুলো বালি পড়ে পড়ে রুইয়ের ঢিপের মতো মনে হচ্ছে। সব সময় ইবাদত, আরাধনা, নামাজ আর ইবাদত। তার একটা সঙ্গী ওখান দিয়ে যাচ্ছেন, যে দেখছে তো মানুষের মতো মনে হচ্ছে, খুব কাছে গিয়ে বলছে তো ইব্রাহিম। বলছে আপনি কি ইব্রাহিম বাদশা না? বলছে হ্যাঁ আমি ইব্রাহিম বাদশা। তো আপনার অবস্থা কি করে হলো? যখন বাদশা ছিলেন তখন তো আপনার বড় দবদবা ছিল। বলছে দবদবা ছিল, লোকে মুখের সামনে মানতো, পরে গিয়ে আমার গীবত করতো, সবাই আমার কথা শুনতো না, কেউ শুনতো তো কেউ শুনতো না। এখন কি করেছেন? বলছে আমি যখন থেকে আল্লাহকে রাজি করেছি আমার দুনিয়া রাজি হয়ে গেছে। তো কেমন করে? তো পকেটে একটা সুই ছিল, সুবহানাল্লাহ বলে, বা কেউ বলছে একটা কাপড় সেলাই করছিলেন, লোহার সুইটাকে নদীতে ফেলে দিলেন। হুজুর এটা কি করলেন? বলছে দেখো এখন তামাশা। পানির জলজন্তুরাকে বলছে কি হে জলজন্তুরা, আমি যেটা সুই ফেললাম ওটা এনে দাও। প্রত্যেকে একটা করে মুখে সুই, সোনার সুই, সুবহানাল্লাহ বলে, সোনার সুই নিয়ে এসে বলছে হুজুর নেন। বলছে আমি তো সোনার লোহার সুই ফেলেছি, সোনার নয়। দেরি, অনেক দেরি হলো। একটা মাছ বহুক্ষণ পরে, চাঁদা মাছ একটা, আমি কিতাবের মধ্যে চাঁদা মাছের শব্দ পেয়েছি, চান্দা, খুব সাইজে ছোট একটা মাছ। কিছুক্ষণ পরে বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি দুর্বল, আর আপনার সুইটা গভীরে গেছিল নদীর, আর একটা পাথরের নিচে চাপা পড়েছিল, আমি খুব চেষ্টা করে আনতে পারছিলাম না, হটাতে পারছিলাম না। সমুদ্রের তলে একটা ঢেউ আসলো, যেমনই পাথরটা সরলো সুইটা নিয়ে আসলাম, দেরি হলে ক্ষমা করেন। তখন বলছেন কি দেখলি, আমি যখন দুনিয়াদার ছিলাম কেউ কথা শুনতো আর কেউ শুনতো না, আর যখন দিনদার হলাম তখন আমার সব জলজন্তুরা কথা শুনে, আর আল্লাহ আমার সোনার সুইটাকে লোহার সুইকে সোনার সুই বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে আওলাদে রাসূলের মাহফিল, আলে রাসূলের মাহফিল। আমি হুজুর সৈয়দি মুর্শিদি সৈয়দ শাহ মাসরুর আহমদ কালিমি চিশতিউল কাদিরের মুরিদ। সুবহানাল্লাহ বলেন। স্টুডেন্ট লাইফে আমি আমার বাবার, যখন আমি ছোট ছিলাম, জ্ঞান বুদ্ধি কম ছিল, বুঝতে পারতাম, তখন আমাদের গ্রামে হুজুর গেছিলেন, তো সব দেখি মুরিদ হচ্ছে। তো আমি বলছি কি আব্বা কি হচ্ছে এগুলো? বলছে মুরিদ হচ্ছে। তো আমি ওই জ্ঞানেই বলছি আমিও মুরিদ হব। নাবালিগ একবার বাপের কোলে চড়ে গিয়ে আমার বাপ আমাকে, আমার বাবাও হলো আমিও হলাম। তারপর সাইদাপুরে গেলাম, তো সাইদাপুরে ভর্তি হয়ে ওখানে আবার আমি মুরিদ হলাম ছোটবেলা। তো তিনার আল আওলাদ আমাদের খানদানদার খানদান কালিমিয়া সিলসিলার যত বুজুর্গানের দিন আছেন ইন্ডিয়ার মধ্যে আর পাকিস্তানের মধ্যে, বাংলাদেশের মধ্যে, বুঝতে পারছেন তো? তারই সুদক্ষ যোগ্য পুত্র শাহজাদা সৈয়দ শাহ মাসউদ আহমদ কালিমি চিশতি মাদ্দাজিল্লাহু নুরানি কালকে তাশরীফ নিয়ে আসবেন। আমি হঠাৎ করে আপনাদের বক্তা, তারই ফরমানের মোতাবিক, তো আপনারা কালকে বেশি বেশি করে আসবেন। আর একটা কথা বলবো, যেটা আসল কথা, হক কথা, কোরআন ও হাদিসের কথা, শরীয়তের কথা। কোন হুজুরি বলবেন না কি আমার কাছে মুরিদ হয়ে যাও আর নামাজ পড়িও না, বলবেন? আপনি বলেন তো, বলবেন কেউ? একটা পাগলও কি বলবে? আমি আমার প্রিয় মুর্শিদের কাছে বসেছিলাম, কাসিমনগর, কাবা মুন্সির বাড়ি। সুবহানাল্লাহ বলেন। কাসিমনগর নিচের পাড়া, কাবা মুন্সির বাড়ি। আসর থেকে জোহরের মাঝখানে আমি তখন দারিয়াপুর মাদ্রাসার ছাত্র, মিশকাত শরীফের ছাত্র।
আর আমরা হুজুরের কাছে বসে আছি। মাগরিবের আজান দেওয়ার 10 মিনিট আগে আমার পীর ও মুর্শিদ सैयद मसरूर अहमद कलीमी चिश्ती बस आजान का वक्त हो रहा है, चलिए नमाज पढ़ने के लिए सब चलो। सुभान अल्लाह बोले चलो। तो কিছু উঠলো আর আমরা এরকম থেকে গেলাম। সুবহান আল্লাহ বলেন। পীরের মহব্বতে ও তখন তালবিলি মানুষ কিছু কিছু গেল আর বেশিরভাগ এরকম থেকে গেলাম। 2 मिनट পরে सुना नहीं, नमाज पढ़ने के लिए बोला, चलो उठो। तब ধরে নিলাম। সুবহান আল্লাহ বলেন। আচ্ছা, তিনি এত মাদ্রাসা কেন করেছেন? নামাজ পড়তে বলবেন না তো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর এত মাদ্রাসাতে এত মুলবি কেন রেখেছেন? কোন মুলবি বলেছে কি নামাজ পড়া মাফ হয়ে গেছে? পারবে বলতে? আর যদি বলে দেয় তো ঠিক করবে? ঠিক নয়, আর ঈমান থাকবে। এত মাদ্রাসায় গড়ান যদি 10টা করে শিক্ষক থাকে তো 50-60টা মাদ্রাসায় কতটা শিক্ষক হবে? তারা কেউ বলেছেন কি নামাজ পড়িস না? সুবহানাল্লাহ বলেন। আমাদের শুরু থেকেই যখন হাতে কলম আসে আর লিখতে শুরু করে আর যখন বইগুলো দেওয়া হয় তো আল্লাহ এক হ্যায়, পাক और बेआइब है, उसका कोई शरीक नहीं, उसका ना कोई बाप है ना कोई माँ है, वो हमेशा से है, हमेशा रहेगा। করতে করতে শেখানো হয় পাক না পাকের মশলা, নাজাসাতের মশলা, তায়াম্মুমের মশলা, ওজুর মশলা, গোসলের মশলা, ঠিক আছে না, আজানের মশলা। ছোট্ট থেকেই আমি এখন মুদরি বাজারে আছি, আমার মাওনা হেড সাহেব বলছেন যে হুজুর আপনার কেরাত খুব ভালো, তো আমার বাচ্চারাকে খালি আজান শিখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তো আজান নামাজ যদি না পড়বে তো আজান কেন শিখাবো? সুবহানাল্লাহ বলেন। আর আজানের জন্য নামাজের জন্যই তো আজান দেওয়া হয়। তো আমাদের বয়ান তো ছোট থেকেই। সুবহানাল্লাহ বলেন। আমি দাঁড়িয়ে পড়ে যখন শিক্ষক 34 বছর পড়িয়েছি, মানে একটা ছোট্ট তালবিলিম দাঁড়িয়ে পড়ে শাহাদাত বলে নাম, তো মুখটা একটু তোতলা, এত বড় বদনা, 1.5 লিটারের বদনা নিয়ে লটর পটর করছে, বাথরুম যাবে। সুবহানাল্লাহ বলেন। পায়জামা খুলে পড়ছে আর লোটা নিয়ে লটর পটর করছে। শাহাদাত, এত বড় লোটা কি করবি রে? হুজুর পেচ্ছাপ করতে যাব। তো পানি কি করবি? বলছে ইস্তেঞ্জা করব। ইস্তেঞ্জা কেন করবি? বলছে ইস্তেঞ্জা যদি না করিতে নাপাক হয়ে যাবে। এতটুকু বাচ্চা নাপাক আর পাকের মশলা জানে। ছোট থেকে মায়ের পেট থেকে পড়ে মাদ্রাসাতে ভর্তি হয়ে নামাজের মশলা শিখানো হয়। কে এমন আছে কি নামাজ পড়বে না? সুবহানাল্লাহ বলেন। তো মসজিদ কেন হুজুর বানিয়ে রেখেছেন জায়গা জায়গা? জোরে বলবেন না? আর নামাজ যদি পড়বেন, দাঁড়িয়াপুরে কেন মাদ্রাসার দোতলাতে মসজিদ বিরাট করে মসজিদ বানিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে যদি নামাজ পড়তে বলবেন না, নবীনগর আমার মাদ্রাসায় একটা কামরা কেন বিরাট করে হল নামাজ পড়ার জন্য করা আছে? সুবহানাল্লাহ বলবেন না? সব দিক দেখছেন তো এটাও তো দেখবেন কি আমাদের হুজুর নামাজ পড়াবার জন্য দিন ইসলামকে কায়েম করার জন্যই মাদ্রাসাগুলো করেছেন। আজান দেওয়ার জন্যই ছাত্রগুলো পড়াচ্ছেন। নামাজ পড়ার ইমামতি করার জন্যই তো তালবিল পয়দা করছি, মানুষ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র নেক উদ্দেশ্য। বড় বড় আলেমের সঙ্গে আমি মিশেছি। ইউপি বলেন, বিহার বলেন, ঝাড়খণ্ড বলেন, বারসই বলেন, কাটিহার বলেন, পুরো এলাকাতে জালসা করে বেড়াই। বড় বড় আল্লামারা আমার হুজুর मसरूर अहमद कलीमी चिश्ती नाम सुने बोलते वाह वाह बहुत अच्छा पीर तुम्हारा है। सुभान अल्लाह। हुजूर मुफ्ती आजम हिंद अलैहिर रहमा, जिंदा वली, मुहद्दिस आजम हिंद, हाफिज मिल्लत, मुजाहिद मिल्लत, এদের কাছে আমাদের হুজুর খুব প্রিয়। সুবহানাল্লাহ। সেই পীরের আমরা মুরিদ। ভাইরা আমার, একটাই অনুরোধ করব, মুরিদ হবেন হন, নামাজ পড়তেই হবে। ঠিক বললাম না ভুল বললাম? মুরিদ হয়ে যাবেন। আচ্ছা, বাপের যদি 10টা বেটা থাকে আর একটা পড়ে আর 4টা না পড়ে, বাপের বদনাম হবে কিনা? কে জি হাজি সাহেব তুমি হজ করে এসো, তোমার বেটা নামাজ পড়ে না। তো যার জন্য বাপের ইজ্জতকে বাঁচাবার জন্য বেটাকে নামাজ দিতে হবে। আর হুজুরের ইজ্জতকে সম্মানকে রক্ষা করার জন্য আমাদের মুরিদকে নামাজ দিতে হবে। সুবহানাল্লাহ বলে। ঠিক বললাম? আমার ভাই গোলাম রাব্বানী সাহেব নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি না, আমাদের হেড মাদ্রাসা নামাজ পড়ে না, সবাই নামাজ পড়ছে। প্রত্যেকটা তালবে ইলমকে জামাতে মারা হচ্ছে, পিটা হচ্ছে। যেমনই আজান হলো, ওঠ ওযু কর, চল হাঁট দৌড়,
ছুটলো তাল মিলিয়ে লুঙ্গি পিনতে পিনতে এসে জামাত ধরল, আল্লাহু আকবার। তো নামাজ দেখুন, কেউ বলবে না, কোনো মৌলবি না, কোনো হুজুর নাই দুনিয়ার, কোনো সিলসিলার কোনো হুজুর নাই, কেউ নবী। আমার কাছে একটাই কথা, যে জি পীর মেনেছেন, যে যে সিলসিলাতে আছেন, সে সিলসিলাতে থাকেন, অন্য সিলসিলা নিয়ে কুটক্ষ করবেন না। সবাই আমাদের মাথার তাজ, সুবহানাল্লাহ বলেন। আমি একটা ঘটনাতে পড়েছি কি, আমার পীরকে আমি ভালোবাসলাম আর অন্য পীরের বদনাম করলাম। তো অন্য পীরকে বদনাম করার কারণে নিজের পীরের ফাইজটাও পাবো না, সুবহানাল্লাহ বলেন। নিজের পীরের ফাইজটাও পাবো না, যার জন্য সারা দুনিয়া যত বাপ আছে সব ভালো। মন দিয়ে শুনেন, সারা ভাইরাল করবেন তো ভালো করে শুনেন, সারা বিশ্বের যত বাপ আছে সব বাপ ভালো, আমার কাছে আমার বাপ সবচেয়ে ভালো। ঠিক বললাম? সারা বিশ্বে যত ওলি আছে সবাই ভালো, আমার কাছে আমার পীর সবচাইতে ভালো, আপনার পীর আপনার কাছে সবচাইতে ভালো। 1,24,000 কমবেশ পয়গম্বর দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন, সব নবী আফজাল, আমার নবী আমার কাছে সবথেকে আফজাল। তিনি হচ্ছেন আফজালুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। সব নবী ভালো, আমার নবী সবচাইতে ভালো। যার জন্য এটা পীরের মহব্বত, সব নিজের নিজের পীরকে ভালোবাসেন, অন্য পীরকে খারাপ বলবেন না দয়া করে, সুবহানাল্লাহ বলেন। খবরদার, তো কিচ্ছু পাবেন না, বরবাদ। আর একটা কথা বলি, একটা যুবক একটা দোকানের কোন হিলান দিয়ে, এই দোকানদার 10 রুপিয়া দে, 10 রুপিয়া দে। কেউ না দু তো তেরে দোকান উলট दूंगा, সুবহানাল্লাহ বলেন। যদি আমাকে না দিস 10 টাকা, তোর আমি দোকান উল্টিয়ে দেবো। বুঝে উল্টা তো একটা আল্লাহওয়ালা চলে আসছে, বলছে জলদি দে জলদি দে জলদি দে জলদি দে, যদি না দিবি তোর দোকান উল্টে যাবে। কেমন করে? এর দাদু, সুবহানাল্লাহ বলেন, এর দাদু উপর থেকে এসে তোর দোকানে হেলান দিয়ে বসে আছে উল্টাবার জন্য, তুই তাড়াতাড়ি করে দে। বুঝতে পারা গেল, যদি আমরা সিলসিলাদার সিলসিলার কোনো নিচের সিলসিলা কোনো বুজুর্গকে যদি আমরা অপমান করার চেষ্টা করি বা কিছু বলার চেষ্টা করি, তার পূর্বপুরুষে যখন থেকে হেল্প করবেন, সুবহানাল্লাহ বলেন, ফাইজটা উপর থেকে আসবেন। যার জন্য আলে রাসূল, আওলাদের রাসূল, এদের প্রতি কোন রকমের, নবীর আওলাদের প্রতি কোন রকমের, যে আওলাদ হন, যেখানকার সাদাতে কেরাম হোক না কেন, বিশ্বের যেখানকার হোক, ও যদি বলে দেয় কি আমরা আলে রাসূল নবীর আওলাদ, মাথা নত করে মেনে নেবেন, সুবহানাল্লাহ বলেন। শ্রদ্ধা, ওয়াজিবুত তাজিম, মানে ওরা ওদের আমাদের জন্য তাজিমটা হচ্ছে ওয়াজিব, ওরা হচ্ছে শ্রদ্ধার পাত্র। কোনো চোঁচে না করে ওকে মেনে নিতে হবে। আল্লাহ রসুল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ বলে শ্রদ্ধা করতে হবে। আর নামাজ অবশ্যই পড়বেন ভাইরা আমার, ব্রাদার ইসলাম। মসজিদ বানিয়েছি এই জন্যই কি আমরা নামাজ পড়বো। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম গাঁদা নীলাম, গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা,
একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এক আল্লাহর ওলির ঘটনা শুনুন। একটা সারাবি শরাব পান করে রাস্তা দিয়ে চলতে চলতে একটা গর্তে পা স্লিপ করে পড়ে গেছে। কিচড় কাদা আছে, জল তো নেই, কাদা মাখা। আর পড়তে গিয়ে ওর মুখ দিয়ে বের হয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ বলে। বিপদে পড়লে মানুষের মুখ দিয়ে কি বের হয়? আল্লাহ বাঁচা, সুবহানাল্লাহ বলে। আল্লাহ 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 করছে। মানুষজন জমে গেছে। লোক বলছে মর, মরবি তো শান্তি পাবো। আর খাবি যেমন খেয়েছিস ওরকম মর। ওখান থেকে একটা আল্লাহর ওলি চলে আসছেন, সুবহানাল্লাহ বলেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জবরদস্ত ওলি, সুবহানাল্লাহ বলেন। নামটাতে একটু আমার কনফিউজ হচ্ছি আমি। আরো একজন ওলির নাম আছে, কিন্তু আমি যতটুকু সম্ভব বেশিরভাগই সুফিয়ান সাউরি। ভিড় দেখে বলছে ভাই এখানে কি হয়েছে, এত ভিড় কিসের? বলছে হুজুর এখান থেকে যান যান যান, এটা আপনার জায়গা না। কি হয়েছে? বলছে ওই দেখেন হুজুর মদ খেয়েছে, শরাব পান করেছে, নেশা করেছে, মাতাল হয়ে মাতলামো করতে করতে স্লিপ করে পড়ে পুকুরে পড়ে গেছে হুজুর। কাদাতে লটপট করছে, মুখটা বেরিয়েছে আর আল্লাহ আল্লাহ বলছে। বলছে কই বাঁচাও, উঠাও। হুজুর নাপাক হয়ে আছে। আরে নাপাক থাকুক, ধুয়ে পাক হয়ে যাবে, এ তো মরে যাবে। বিপদে সাহায্য করো, সুবহানাল্লাহ বলে। কোন জানোয়ারও যদি বিপদে পড়ে যায় বাঁচাও। কেউ নামে না, হুজুর নিজে নামলেন, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলে। হুজুর নিজে নামলেন, ওকে ধরলেন, ধরে উঠিয়ে নিয়ে আসলেন। কইছে পাগল, তোর নাপাক মুখে মহান আল্লাহ পাকের নাম নিচ্ছিস? বালতিতে করে পানি আনলেন, নিজের হাত দিয়ে কাদাগুলো ধুয়ে দিলেন, শরীরটাকে পরিষ্কার করে দিলেন। বসে বসে একটা গাছে টেক লাগিয়ে দিলেন, ঘাড় কাত করে আল্লাহ 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 পরিষ্কার করে দিয়ে বালতিতে হাতে পানি নিয়ে মুখটাকে ধোয়াচ্ছেন। ধুইয়ে বলছে তুই নাপাক মুখে আল্লাহ পাকের নাম নিচ্ছিস। মুখটা ধোয়ার পরে আবার তার রুমাল দিয়ে, নিজের রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিলেন। মুছিয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যতটুকু ক্ষমতার মালিক আমি ততটুকু করতে পারলাম। এই লোকটা মদ খেয়ে নেশা করে কাদাতে পড়ে তোমার পাক নাম স্মরণ করছে, এর মহব্বতে আমি ওকে উঠালাম।
উঠিয়ে গাছে হিলাম দিয়ে বসালাম তোমার মহব্বতে, পানি আনলাম তোমার মহব্বতে, শরীরটাকে ধুয়ালাম তোমার মহব্বতে, মুখটা ধুয়ালাম তোমার মহব্বতে, মুখটাকে মুছালাম রুমাল দিয়ে তোমার মহব্বতে। শরীরটাকে মুছাবার ধুবার পবিত্র করার পাক করার মালিক আমি, দিল পাক করার মালিক তুমি। আল্লাহ এর দিলটাকে পবিত্র করে একে সাচ্চা পাক্কা দিনদার ইমানদার নামাজি বানালেন। গাছের কাছে হিলান দিয়ে বসিয়ে চলে গেলেন, বাড়ি চলে গেলেন। গোসল টোসল করে পাক পবিত্র হয়ে মাগরিবের নামাজ পড়লেন হুজুর। আর এই লোকটা মাগরিবের সময় থেকে হুঁশ চলে এসেছে, আল্লাহ আল্লাহ করতে করতে হুঁশ চলে এসেছে। আমি এখানে কেন? লোকজন বলছে এখানে কেন? তুই তো কাদাতে পড়েছিলি। তারপর আমরা তোকে কেউ উঠাইনি। তারপর আমাদের হুজুর মুখ তোকে ওখান থেকে ধরে নিয়ে আসলো, আর ধরে নিয়ে এসে তোকে গাছে বসালো হিলান দিয়ে, আর পানি টানি দিয়ে ধুয়ে নিজের হাত দিয়ে মুখ ধোয়ালো, আর রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিল, আর কি কি দোয়া করলো। সুবহানাল্লাহ। তোকে লজ্জা নাই, শরম নাই? আচ্ছা একটা কথা বলেন আপনারা, কোনো ছাত্র যদি হেড মুলবির সামনে বিড়ি খেয়ে নেয়, আর যদি হেড মুলবি দেখে কে আমার ছাত্রটা বিড়ি খেয়ে, তারপর দিন ক্লাসে যেতে পারবে? বলেন যাবে তো পিঠে কুলা বেঁধে যাবে, তাই না? তো হুজুরের এত বড় নেককার পরহেজগার একটা বুজুর্গ, ওকে হাতে করে উঠে কোলে করে সামটিয়ে ধরে মুখ হাত ধুয়ে মুছিয়ে দোয়া করে গেছেন, তাকে মুখ দেখা যাবে? ওই লোকটা বলছে, আল্লাহ দয়ালু মাবুদ, আমি এত বড় গুনাহগার, আর আমাদের দেশের নাম করা বুজুর্গ আমাকে বাঁচিয়েছে। আল্লাহ আমাকে বিপদ থেকে উঠিয়ে আমার শরীর পাক করেছে, মুখ ধুইয়েছে, মুখ মুছেছে। আল্লাহ আমি জীবনে ওয়াদা করছি জিন্দেগি দিয়ে শরাব পান করব না। তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। গোসল টোসল করে মাগরিব থেকেই নামাজি। সুবহানাল্লাহ বলেন। মাগরিবের নামাজ জামাতে, এশারের নামাজ জামাতে, এশারের নামাজ পড়ে বাড়িতে গিয়ে রাত্রি 1:30টার সময়তে ওই সারাবি লোকটাই তাহাজ্জুদের নামাজ মসজিদে। সুবহানাল্লাহ বলেন। কিসের নামাজ? প্রথম দিন থেকে তাহাজ্জুদ। সুফিয়ান সাউরি রাত্রি বেলাতে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে বলছেন, ও সুফিয়ান, ওই সারাবিকে তুমি গর্ত থেকে উঠিয়েছিলে আমার মহব্বতে, গাছে হিলান দিয়ে বসিয়েছিলে আমার মহব্বতে, বালতিতে করে পানি এনে তার শরীরটাকে ধুইয়েছিলে আমার মহব্বতে, মুখটাকে ধুইয়েছিলে আমার মহব্বতে, মুখটাকে রুমাল দিয়ে মুছিয়েছিলে আমার মহব্বতে। আমি তোমার মহব্বতে ওর দিলটাকে পবিত্র করে কেমন নামাজি বানিয়েছি মসজিদে, দেখে না? রাত্রি 1:30টার সময়, অন্ধকার গভীর রাত্রে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই ওযু করলেন, ফট করে ওযু করে তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদে যাচ্ছেন। মসজিদের দরজাতে ঢুকেছেন, চিৎ কান্নার আওয়াজ আসছে। সুবহানাল্লাহ বলেন। হুকরিয়ে হুকরিয়ে কাঁদছে, হেঁচকি তুলে তুলে কাঁদছে। আল্লাহ দয়ালু মাবুদ, পরওয়ারদিগার, আমি গুনাহগার, তুমি বড় দয়ালু। সুবহানাল্লাহ বলেন। কথাটা দেখছেন কত দামি কথা? আল্লাহ আমি গুনাহগার, তুমি বড় দয়ালু। আমার গুনার শেষ আছে, আল্লাহ তোমার দয়ার শেষ নাই। আমাকে পাপ করতে দেরি লেগেছে, তোমাকে মাফ করতে দেরি লাগে না। বুঝতে পারছেন? আল্লাহ আমাকে পাপ করতে দেরি লেগেছে, তোমাকে মাফ করতে দেরি লাগে না। আল্লাহ জীবনে আমি ভুল বুঝতে পেরেছি, তওবা করেছি। আমাদের দেশের নাম করা ওলি আমার এই কাজ করেছে, তাকে মুখ কি করে দেখাবো? আল্লাহ আল্লাহ যত জীবনে গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও। এই দিকে ওই লোকটা মসজিদের তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আর সুফিয়ান সাউরি মসজিদের দরজাতে টেক লাগিয়ে তার দোয়া সাথে সাথে দোয়া করছেন আর কাঁদছেন। আরে দিনের বেলা সারাবি, আর রাত্রি বেলা তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলেন। দোয়া শেষ হলো, সুফিয়ান সাউরি বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। ও তো ওয়াদা করেছিল আমি কি করে মুখ দেখাবো, আর রাত্রি বেলাতে দেখা। উঠে বলছে, হুজুর আমাকে মাফ করবেন,
আমি ওই লোকটাই, যে লোকটাকে দিনের বেলাতে আপনি ধুইয়েছিলেন, মুছিয়েছিলেন, মুখটাকে মুছিয়েছিলেন, সেই লোকটাই আমি। তুমি সেই লোকটাই? বলছে হ্যাঁ। তো তোমার এই কয়েক ঘন্টার মধ্যে জীবনে এত পরিবর্তন কি করে আসলো? বলছে হুজুর এটা আমাকে কেন জিজ্ঞেস করছেন? কাকে জিজ্ঞেস করবো? বলছে আপনাকে তো আল্লাহ স্বপ্নে আমার কথা সব বলে দিয়েছে। পারলেন না বুঝতে? বুঝতে পেরেছি, বুঝতে পারলেন না, বুঝতে পারেন না তো একটা সুবহানাল্লাহ বাড়ির জন্য দিয়ে বুঝতে পারলাম না। দিনের বেলা সারাবি তওবা করার পরে 6-7 ঘন্টার মধ্যে সুফিয়ান সাউরীকে আল্লাহ কি বলেছেন স্বপ্নে, মসজিদে বসে বসে দিলের কথাটা বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহর কাছে মানুষ তওবা করে আল্লাহ ভালো হয়ে যায়, তখন আল্লাহর নূর দিয়ে মানুষের দিলের অন্তরে সব কথা বলে। একটা আল্লাহওয়ালা আবার চলে যাচ্ছে, বৃষ্টি হয়েছে, রাস্তা কাদা, পায়ের সাইজ থেকে 1 ইঞ্চি বড় চাপ্পল পিনেছেন পিছন দিকে। আর পায়ের চাপ্পল যদি বড় হয় আর কিচকিচা যদি কিচাড় থাকে, তো পিছনের ডিজাইনটা কেমন হয় বুঝালেন? চাটার চটর করে চড়ছে আর কাদা ছিটছে। যারা সিধা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা ভ্রুক্ষেপ করবে না। চালাক মানুষ একটু পাঁটি পেটিপে হাঁটবে। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা ঠেলা গাড়িতে দুধ বিক্রি করছে একটা লোক। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন আসেন, একটু দুধ খেলেন। গেলেন, সোজা মানুষ, সুফি মানুষ, বসেন, বসলেন, হাফ গিলাস 1/2 কিলো মতো দুধ দিলেন গরম গরম। হুজুর এটা পান করেন, বিসমিল্লাহ বলে 3 শ্বাসে খেলেন, আলহামদুলিল্লাহ শেষ করলেন। সুবহানাল্লাহ বলেন। কি বলে খেলেন? বিসমিল্লাহ। কয় শ্বাসে খেলেন? কি শেষের বেলা কি বললেন? এইটাই সুন্নাত। দিয়ে বলছে আল্লাহ যে অবস্থাতে রাখো ভালো রাখো, এ আমাকে দুধ পান করালো, এ আল্লাহকে সারা জীবন ভালো রাখো। দিয়ে চলে গেলেন, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। একটা মেয়ে আর তার বন্ধু, প্রেমিক আর প্রেমিকা, রাস্তার সাইডে বারান্দাতে গল্প করছিল, খুশ গল্প। আর ওইখান দিয়ে হাঁটতে গিয়ে স্যান্ডেল থেকে ছিটে কাদাবার গায়ে পড়ে গেল, মেয়েটা শাড়িতে পড়ে গেল, কাপড়ে পড়ে গেল। তো তার প্রেমিককে বলছে দেখছো এই বুড়াটা কত বেয়াদব, কত অভদ্র, এখান থেকে যাচ্ছে আর কাদা উঠে আমার গায়ে ফেলে দিল, ওকে থাপ্পড় মারো, তুমি যদি আমাকে ভালোবাসো তোকে মারো। প্রেমিকটা দৌড়ে গিয়ে তার কলার ধরে উঠিয়ে এক তামাচা কানপট্টিতে। আস্তাগফিরুল্লাহ পড়ে। তোমরা হুঁশ নাই? রাস্তা চলছে দেখে চলোনি? বলছে আমার নবীজি বলেছেন পায়ের দিকে দেখে চলো, আমি পায়ের দিকে দেখে চলছিলাম, ডানে বামে দেখিনি, আমার পায়ের কাদা কার উপরে পড়লো কার আমি দেখতে পাইনি ভাই। ঠিক আছে আল্লাহ তুমি কত দয়ালু, একটু আগে দুধ খাওয়াইলা আর একটু পরে থাপ্পড় খাওয়াইলা। সুবহানাল্লাহ বলেন। আর একবার, এবার জালালে এসছে। জালালে ওলি যখন জালালে আসে খাইরিয়াত বিগড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওলিদের নেগাহে কারাম যখন আসে তো তাকদীর বদল হয়ে যায়। ওলিদের দরবারে যখন যাবেন, যতই বড় মুফতি হন, খালি কলসের মতো বর্তনের মতো যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমি গত রাত্রে হুজুরের সঙ্গে 17 জন নিয়ে মালদা থেকে 12:15টার সময় দেখা করলাম। কতবার করতে করতে রাত 12:15, চুপচাপ লোমড়ির মতো দাঁড়িয়ে আছে। কুछ বলতে নেই ও, কি বলবো, বুড়াতি কালে খুব কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? ইনি বুঝে গেছেন আর হুজুর বুঝে গেছেন। ঠিক है और क्या, कुछ नहीं। তো আমি যতটুকু বলে অতটুকুই বলি, পড় 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 কানে কাছে লাগিয়ে মুখ লাগিয়ে বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন। দূরে থাকি। আল্লাহ তুমি কত দয়ালু, ওখানে দুধ খাওয়ালা 2 মিনিট হলো আর এখানে এসে সাথে সাথে থাপ্পড় খেলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল, যে অবস্থায় থাকি তোমার কোটি কোটি শুকরিয়া। দিয়ে চলে গেলেন। আল্লাহকে কি বিড়বিড় করে বলে দিলেন, চলে গেলেন। আর ওই মেয়েটা আমার বন্ধুকে বলছে এখানে যদি থাকে তো ফের কোনো বুড়া আসবে, ছাদে উঠো। পানি পড়ে পড়ে সিঁড়িটাতে লিলপে ধরেছিল, উঠতে গিয়ে ওর বন্ধুটা স্লিপ করে ছাদ থেকে যে এক থাপ্পড় মেরেছিল না, একটা মাচা, ওর জীবন শেষ।
মেয়েটা চিৎকার করে কাঁদছে, লোকজন জুটলো। এখন তো বিচার বসান, তো ন্যায়ের দিকে 2টা আর অন্যায়ের দিকে 10টা, হক পথের দিকে 1টা আর না হকের দিকে গোটা গ্রাম। আমি আমার দেশের গ্রামের সর্দার আছি, সুবহানাল্লাহ বলে। জি, আমি আমার গ্রামের সর্দার। বিচার টিচার করলে হুঁশ করে এই ভোটুর কাছ থেকে শিখেছি, সুবহানাল্লাহ বলে। একটা লোক পাড় 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 করছে, আমি সর্দারি ছেড়ে দিলাম, ওকে সর্দারি দাওনি, সুবহানাল্লাহ বলে। ও বেশি বুজুর্গ হয়ে গেছে, জ্ঞান বুদ্ধি ভালো, আমার চাইতে পাকা, দেশের নিয়ম কারণ ভালো বুঝে। পাগড়ি কিনে এলে আজকে সর্দার, আমি কেন হব, তুই বললি কেন, বল, সুবহানাল্লাহ বলে। থরথর করে কাঁপছে। সর্দারকে কখনো কখনো গর্জন মারতে হবে সমাজকে শাসন করার জন্য। এই গেল চুমা, ওই গেল চুমা, চলবে না, সুবহানাল্লাহ বলেন। আর না পারবে তো সর্দার হয়ে যাবে। লোকজন জুটে গেছে, মেয়েটা প্যাঁ প্যাঁ করে কাঁদছে। মেয়েদের যেটা স্বভাব, প্যাঁ প্যাঁ শুরু করবে, বলতে বলতে নাক দিয়ে পানি বাড়াবে, চোখ দিয়ে পানি বাড়াবে। কি হলো, বলছি একটা লোক, আমি বসেছিলাম, একটা বুড়া আসছিল আর হাঁটতে যে আমার কাদা পড়ে গেছিল, আমি আমার এই বাকে বললাম, তোকে এক থাপ্পড় দিল, কি যে কইলো, ওই ঘুরে ঘুরে ওর পড়ে মরে আলো, আর ঘুরে চলে আসছে। বুড়া মানুষ কে, কি হলো বাবা, এখানে ভিড় কেন বাবা? ওই লোকটাই, সুবহানাল্লাহ বলেন। এই লোকটা, এই লোকটা, এই লোকটা, এই লোকটা কি কি বললো আর বদদুয়া করলো, মরে গেল। তো লোকজন ধরে বলছে, কি কহিলা জি, কি কহব? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। কি কহব তোরা আমাকে বলে, ঘেরে বলছিস, কি কহব? এই মেয়েটা ওকে ভালোবাসে, তো আমার পায়ের কাদা আমার গায়ে পড়লে বলে ওকে ব্যথা লাগবে, আমিও তো কাউকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন না? এত মজা, এত টেস্টি যে এই মেয়েটা ওকে ভালোবাসে আর এ ওকে ভালোবাসে, তো আমার পায়ের কাদা এই মেয়েটার গায়ে পড়লো বলে ওকে লাগলো আঘাত, আমিও তো কাউকে ভালোবাসি। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। আমাকে থাপ্পড় মারলে তো ওকে লাগবে না ব্যথা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই মেয়েটাকে এই ছেলেটা ভালোবাসে যে বুঝেছেন, আমি ইচ্ছা করে নয়, জেনে বুঝে নয়, আমি হাঁটতে গিয়ে আমার পায়ের কাদা এই মেয়েটার গায়ে পড়লো বলে এই মেয়েটা ইশারা করলো, তুই যদি ভালোবাসিস ওকে মার থাপ্পড়। আমাকে সে গালে থাপ্পড় কষে দিল, তো আমিও তোকে ভালোবাসি। আমি যাকে ভালোবাসি তাকে বলে, আল্লাহ তুমি কত বড় দয়ালু, ওখানে দুধ খাওয়ালে, এখানে থাপ্পড় খাওয়ালে, আলহামদুলিল্লাহ, যে অবস্থায় রাখো ভালো রাখো। তো আমি যাকে ভালোবাসি আমার গালে থাপ্পড় মারার কারণে ওর জান সুদ্ধা মেরে শেষ করে দিল। তোর ভালোবাসার নাম বলছে আল্লাহ। उल्टी ही चाल चलते हैं देवान गाने इश्क, आंखों को बंद करते हैं दीदार के लिए। যখন এই পর্যায়ে আল্লাহ ওয়ালারা পৌঁছে যাবে, তার দিকে চোখ গরম করলে চোখ শেষ, সুবহানাল্লাহ বলেন। যার জন্য আমরা হচ্ছি সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা মুসলমান, সচ্চা মুসলমান। আমাদের যারা যেই সিলসিলার ওলি আছেন সবাইকে মেনে নেবেন, সুবহানাল্লাহ বলেন। নিজের ওলিকে মাথার তাজ মনে করবেন, সমস্ত ওলিকে গলার মালা মানবেন। জোরে বলুন, ভেদাভেদি হবে? আমার ওলি আমার তাজ, সমস্ত ওলি আমার গলার মালা হার। ওলামা ইকরামের কাছে দরখাস্ত করব, মানুষ মাত্রই ভুল হয়, মানুষ বুঝতে পেরেছেন তো? ভুল হলে সরাসরি যার কাছ থেকে ভুল হবে তাকে গিয়ে একটু সতর্ক করে দেওয়াটা ভালো, ঠিক আছে না? যার জন্য হঠাৎ করে মোবাইল টোবাইলে ভাইরাল করাটা ঠিক নয়। মানুষ মাত্রই ভুল হয়, কুল্লু ইনসানিন মুরাক্কাবুন ফিল খাতাই ওয়ান নিসিয়ান। যার জন্য আল্লাহ আমাদের তৌফিক দিন, যেন আল্লাহর কালাম রসুলের হাদিস বলতে এসে মাইকে কমসে কম আল্লাহ আমাদের মুখ থেকে উল্টো পাল্টা কথা বের না হয়। যার জন্য আমি আগে বলেছি কি এখানে আসা আর বলা মানে সাংঘাতিক ব্যাপার। আর এখন ইউটিউবের জামানা, বুঝতে পেরেছেন? একটা যদি কিছু পেল হলে ইউটিউবেরা তো ভালোটিকে আর ভাইরাল হলো না, ওই একটাকে ওই তাহিরউদ্দিন
আসো আসো বসো বসো, খাইয়ে দিব, মিলিয়ে দেবো, এটাকে নিয়ে শুরু করলো। যার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দিন যেন আসল কথা বলি আর আসল কথা শুনি। আর আমাদের সকলকে যারা যারা নামাজ পড় এখানে জালসা শুনতে এসেছি, যারা নামাজ পড়েন তা হায়াত নামাজি বানিয়ে রাখেন। আর যারা যুবক হয়েছেন কাল থেকেই নামাজি হয়ে যাবেন। আর যারা বাচ্চা নামাজ পড়েনি তোমরাও নামাজ পড়বে ইনশাআল্লাহ বলে। দরুদ শরীফ পড়লেন তো একবার, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি